আজ হলো 19শে ডিসেম্বর 2023। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ফের হাজির করোনা, লাফিয়ে বাড়ছে আক্রান্ত, নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ, করোনা থাবা বসিয়েছে দেশে। লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যেই 182 জন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে আবার একজনের মৃত্যু হয়েছে। কর্ণাটক সরকার মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে। গতকালই কেন্দ্রের পক্ষ থেকে গোটা দেশকে সতর্ক করা হয়েছে। সব রাজ্যগুলিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের পর থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন। এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়া। সকাল থেকে আকাশ পরিষ্কার, কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা রয়েছে। আগামী 4 দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দিনের ও রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ শীত যেমন রয়েছে তেমনই থাকতে চলেছে। যদিও এদিন কলকাতা সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি বুধবারে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই। ভূমিকম্পে কেঁপে উঠল চীন। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, চলছে উদ্ধার কাজ। ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠল উত্তর পশ্চিম চীন। সূত্রের খবর, গানসু এবং কিংহাই প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। চীনের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.3। তবে এদিনের ভয়াবহ কম্পনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি। দুই প্রদেশ মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে 113, আহত বহু। কাগজের মিলে আগুন, ঘটনাস্থলে বিশাল দমকল বাহিনী। 19 ডিসেম্বর সকালে পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি কাগজ তৈরির কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার ব্রিগেডের কর্মীরা। বিদায় নিয়েছে মিগজাউন। বৃষ্টির জেরে বানভাসী তামিলনাড়ু, বিরাম নেই বৃষ্টির। তামিলনাড়ুর বিভিন্ন জেলা লাগাতার বৃষ্টিতে নাজেহাল অবস্থা এলাকাবাসী। তামিলনাড়ুর দক্ষিণের 4 জেলা তিরুনেলভেলি, তুতিকুরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে চলছে অবিরাম বৃষ্টি। একাধিক বাঁধ থেকে জল ছাড়ার ফলে নতুন করে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। চাষির অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ধান বিক্রির নালিশ। এবারে শেষ বেলায় মান্ডিতে ঢুকছে কয়েক 100 বস্তা ভর্তি ধান। কিন্তু সেই ধানের মালিক কে বা কারা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন খোদ মিল মালিকরাই। কারা সেই ধান বিক্রি করছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অনলাইনে ধান বিক্রির আবেদনের একটা বড় অংশ বেলা 12টার পর জমা পড়ছে, আর সেই ধান মান্ডিতে আনা হচ্ছে বিকেল 4টের পর। আমাদের সবাইকে মেরে ফেলুক ইসরায়েলেরা, তাহলে মুক্তি পাব। কয়েক সপ্তাহ আগে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের দখল নিয়েছিল ইসরায়েলি বাহিনী। অভিযোগ, দিনের পর দিন তারা রোগীদের খেতে দেয়নি, জলটুকুও দেয়নি। বাহিনী চলে যেতে এখন দেখা যাচ্ছে চারদিকে রোগীদের আধপোড়া দেহ। কারো শরীরে শেষ প্রাণবায়ুটুকু আটকে আছে। প্যালেস্টাইনিদের দাবি, বেপরোয়াভাবে গুলি চালিয়ে বিস্ফোরণ ঘটিয়ে মেরে ফেলা হয়েছে রোগীদের। রাহুল নয়, মল্লিকার্জুনকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব মমতার। ইন্ডিয়া মঞ্চে চমক। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে আসন্ন লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদ প্রার্থী করার প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইন্ডিয়া জোটের 3টি বৈঠক হয়েছে। মঙ্গলবার জোটের চতুর্থ বৈঠকে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু এরকম চমক যে অপেক্ষা করছে কে জানত। চমক এই কারণেই যে লোকসভা ভোটে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করার ব্যাপারে লালু প্রসাদের আগ্রহ রয়েছে। এ ব্যাপারে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও ভিন্নমত নন। কিন্তু মমতার প্রস্তাবের স্পষ্ট অর্থ হল, প্রধানমন্ত্রী পদ প্রার্থী করা হোক গান্ধী পরিবারের বাইরে কাউকে, তা সে কংগ্রেস থেকে হোক ক্ষতি নেই। আজকের মতো এখানে খবর পড়া শেষ হলো।